হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভেক্টরের অন্য একটা সিরিজ, যে সিরিজের মূল টপিক হচ্ছে ভেক্টরের সাবস্ট্রাকশন এবং এর বেশ কিছু নিউমেরিক্যাল, যেগুলো এসসি বর্মাতেও করা আছে। ঠিক আছে, খুব সুন্দর একটা নিউমেরিক্যাল এবং দারুণ একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা বুঝে নিলে তোমার ভেক্টরের আরো অনেকগুলো অঙ্কই, প্রায় 10% অঙ্ক তুমি নিজেই করতে পারবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে আগে বাড়ার জন্য, ঠিক আছে, এবং ভালো ভালো মেধাবী ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, ঠিক আছে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে দিবে, কমেন্ট করে দিবে। তো চলো শুরু করা যাক। তাহলে ভেক্টর সাবস্ট্রাকশনটা কি? ভেক্টর সাবস্ট্রাকশন কথার অর্থ হচ্ছে ভেক্টরের বিয়োগফল, দুটো ভেক্টরের বিয়োগ। এতদিন আমরা জেনেছিলাম দুটো ভেক্টরের যোগ, জেনেছিলাম না? দুটো ভেক্টরের যোগ জেনেছিলাম, প্যারালোগ্রাম বা ত্রিভুজের সূত্র, দুটো ভেক্টরের যোগফলের সূত্র দিয়েছিল আমাদেরকে। আজকে জানবো দুটো ভেক্টরের বিয়োগফল, একই রকম, কিছু না। তো সাধারণত আমরা বীজগাণিতিক রুলস কি জানি বিয়োগের? কোন একটা ধরো সংখ্যা আছে 5, মাইনাস কি করলাম 2 করে দিলাম, তাহলে অ্যান্সার কত হলো? 3 হলো আমাদের। ঠিক আছে, এখন আমি যদি বলি এখানে 5ই রাখলাম আর যোগ করব, যোগ করেও কিন্তু অ্যান্সার পাওয়া যাবে। কেমন করে স্যার? -2 ভিতরে করে দাও, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 3 হবে, কারণ 5 প্লাস মাইনাসে কি -2, তাহলে কত অ্যান্সার? 3। তার মানে ডাইরেক্ট বিয়োগ দিয়েও হয় আর আবার যোগের মাধ্যমে বিয়োগ করা যায়। তো আমরা যেটা আজকে প্রসেস করব, সাধারণ বীজগাণিতিক রুলস অনুসারে আজকে ভেক্টরের বিয়োগ করব। ভেক্টরের ডাইরেক্ট কোনো কিছু বিয়োগ হয় না, মনে রাখবে। ভেক্টরের ডাইরেক্ট বিয়োগ করা যায় না, ইনডাইরেক্ট ভাবে ওকে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করে অঙ্কগুলো সলভ করতে হবে। বুঝা গেছে? তাহলে ধরে নাও আমরা এর আগে কি করেছিলাম, দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এ ভেক্টর আছে, এটা একটা ভেক্টর। ঠিক আছে, ভেক্টরকে রিপ্রেজেন্ট করা হয় এই তীর চিহ্ন দিয়ে। ভেক্টর এ পয়েন্টটাকে বলা হয় আদি পয়েন্ট, এটাকে বলা হয় কি? অন্তিম পয়েন্ট। ঠিক আছে, এই যে এই জিনিসটা কি করে? ডাইরেকশন চেঞ্জ, ডাইরেকশন দেখায়, আর এই যে লেন্থটা কি করে? ম্যাগনিটিউড। ঠিক আছে, এগুলো সব বলা আছে, অবশ্যই তোমরা ভেক্টরটা দেখে নিবে। তো এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর আমরা নিলাম, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর নিলাম। এখন এই দুটো ভেক্টর একে অপরের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। কত অ্যাঙ্গেলে আছে? থিটা অ্যাঙ্গেলে আছে। এখন আমি যদি তোমাকে বলি কি এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে স্যার? এই দুটো ভেক্টরের লব্ধি কি হবে, মানে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে? এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান মোট করে কি হবে? তো আমি বলেছিলাম মোট করে কি হবে, যোগ করলে গেলে ওর অ্যান্সার যে পাওয়া যাবে আর ইকুয়াল টু কি হয়ে যাবে? এটা আরটাকে বলা হয় লব্ধি। ঠিক আছে, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে এই দুটো ভেক্টরের যা সূত্র বেরিয়ে এসেছিল সেটা হচ্ছিল আর স্কোয়ার ইকুয়াল টু কি এসেছিল? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এই থিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর। এটা আমরা করেছিলাম। এখন আমাদের বলছে কি না, ওটা তো যোগ করলাম আমরা, দুটো ভেক্টরের কি মোট মান বার করলাম। এখন কি করতে হবে? এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করতে হবে, এ ভেক্টর থেকে বি ভেক্টরকে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কি, এ থেকে যখন বি ভেক্টরকে বিয়োগ করব, তো ডাইরেক্ট তো ভেক্টরে বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে স্যার? তাহলে কি করতে হবে? তাহলে প্রসেস বার করলাম কি, এ ভেক্টর বসিয়ে দিলাম, দিয়ে যোগই দিব, আর বি ভেক্টরটাকে মাইনাস বি ভেক্টর করে দিলাম। তাহলে কি আমাদের কাজটাও হয়ে গেল আর যে রুলসও ফলো করলো। আচ্ছা কেমন স্যার? ধরে নাও এ একটা ভেক্টর আছে, বি একটা ভেক্টর আছে, তো বি ভেক্টরের একটা প্যারালালে একটা ভেক্টর নিব, মানে যে কোনো ভেক্টরকে ওকে প্যারালালে শিফট করা যায়। যেমন বি ভেক্টর আছে, ওকে পিছন সাইডে আমরা বাড়িয়ে নিলাম এটা। তাহলে এটা যদি বাড়িয়ে নিই পিছন সাইডে, তাহলে এটা বি ভেক্টর। ঠিক আছে, এটা হলো আমাদের বি ভেক্টর, তাহলে এটা হয়ে গেল আমাদের মাইনাস বি ভেক্টর। এটা কি হয়ে গেল আমাদের? মাইনাস বি ভেক্টর। বি ভেক্টর এটা ছিল, মাইনাস বি ভেক্টর আমাদের এটা হয়ে গেল। ঠিক আছে, এখন কি করব আমরা? এখন কি করব? এখন আমাদের রেজাল্টেন্ট বার করতে বলছে। ঠিক আছে, মানে বিয়োগ বার করতে বলছে। তো এই যে ওদের রেজাল্টেন্ট এটা দিয়ে বেরোবে। ঠিক আছে, কেন স্যার এটা দিয়ে বেরোবে? কারণ প্যারালোগ্রামে কি বলছে, ওর কর্ণ, ওর রেজাল্টেন্টের মান দেখায়। ঠিক আছে, তো এখন এবারকে এটাকে কি করব আমরা? এটাকে আমরা একটা প্যারালোগ্রাম বানিয়ে নিলাম। দেখো এই যে কল্পনা করলাম একটা প্যারালোগ্রাম হয়ে গেল আমাদের, হলো না? এখন আমরা কি করব? এখন আমাদেরকে বার করতে হবে রেজাল্টেন্ট। তো রেজাল্টেন্টের মান কি বেরোবে? রেজাল্টেন্ট ইকুয়াল টু কি পাবো আমরা? এ ভেক্টর, ঠিক আছে, প্লাস অফ মাইনাস বি ভেক্টর করে দিলাম। বাস আমাদের হয়ে গেল, আমাদের হয়ে গেল, হয়ে গেছে না? আমাদের হয়ে গেল। এখন আমাদের দেখো তো, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা যদি আমাদের থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে? তো পুরোটা আমাদের কি হয়? এই পুরো অ্যাঙ্গেল কত? 180। ঠিক আছে, তো আমাদেরকে তো অ্যাঙ্গেল নিতে হবে, তাহলে 180 কি হয়ে যাবে? 180 মাইনাস থিটা, 180 মাইনাস থিটা। এখন আমরা এই সূত্রে বসিয়ে দেবো, প্লাসের সূত্রতে বসাবো আমাদের, তাহলে আর এর মানটা আমাদের কি হয়ে যাবে? তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে এ, মানে ভেক্টর এ এর ম্যাগনিটিউড এ ধরে নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার
প্লাস 2ab cos থিটা। থিটার মানটা কি হয়ে যাবে 180 মাইনাস থিটা, কারণ এইটুকু থিটা আছে, তাহলে এটা হয়ে যাবে 180 মাইনাস থিটা, তাহলে 180 মাইনাস থিটা। ঠিক আছে, তো আমরা এটা করার ফলে কি হলো, আমাদের ভেক্টরের রুলস মেনে আমরা চললাম। ঠিক আছে, কিন্তু এটা আমরা বীজগণিত থেকে করেছি। ঠিক আছে, তো এবারকে এখান থেকে যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এবারকে 180 cos, মনে রাখবা cos 180 মাইনাস থিটা সমান হয় মাইনাস cos থিটা। মনে রাখবা cos, এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের প্রচুর নিউমেরিক্যাল করতে সাহায্য করবে। তাহলে cos 180 মাইনাস থিটা সমান হয় মাইনাস cos থিটা, তাহলে এখানে হয়ে যাবে মাইনাস 2ab cos থিটা। তাহলে দুটো ভেক্টরের বিয়োগফলের যে সূত্র আসলো সেটা হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আর দুটো ভেক্টরের যখন অ্যাড করবা, যোগ করবা, ঠিক আছে, অরিজিনালি যখন যোগ করবা তখন কি হবে, আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। চলো এখন আমরা অঙ্ক যখন করব তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কি এখান থেকে কি টাইপের অঙ্ক আসছে স্যার। চলো নেক্সট অঙ্কটা তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাবে, আমি ওটাকে জুড়ে দিচ্ছি। ঠিক আছে, জুড়ে দেবো, যখন ভিডিওটাকে আমরা ইউটিউবে দিব তখন জুড়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তোমরা ডাইরেক্ট দেখতে পাবে। আচ্ছা, দুটো ভেক্টর, প্রথম অঙ্ক বলেছে তোমরা ওপরে পড়ে নাও কি একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ডে পূর্ব দিকে চলছিল। আচ্ছা, পূর্ব দিক কোনটা আমাদের, এটা, তাহলে এটা যাচ্ছিল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে। আচ্ছা, ওটা না করে আগে এটা করছি অঙ্ক, দাঁড়াও, চলো আগে এটা করি। বলছে উত্তর এবং পূর্ব দিকে যথাক্রমে 3 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড মানের দুটি ভেক্টর কে v1 এবং v2 দিয়ে সূচিত করা হলো। বলছে উত্তর 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 কোনটা আমাদের, এটা, তো উত্তর দিকে আমাদের একটা মানে এ আছে, ভেক্টর আছে। ঠিক আছে, ওকে v1 দ্বারা সূচিত করা হলো। ঠিক আছে, তাহলে এ v1 এর যে ম্যাগনিটিউড যে মান আছে সেটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, মানে একটা ভেলোসিটি, একটা গাড়ি যাচ্ছে উত্তর দিকে, কোন কত ভেলোসিটিতে যাচ্ছে, আমরা যদি বাংলা কাইনামেটিক্স এর ভাষায় বুঝি যে একটা গাড়ি উত্তর দিকে যার ভেলোসিটি 3 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। আচ্ছা, তারপরে বলছে কি 4 মিটার পার সেকেন্ড মানে, আচ্ছা কোথায় যাচ্ছে, পূর্ব দিকে যাচ্ছে 4 মিটারে, এই যে 4 মিটার পূর্ব দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে v2 ভেক্টর আমাদের। ঠিক আছে, তাহলে v2 ভেক্টরটা 4 মিটার, এর ম্যাগনিটিউড হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। এখন বলছে এদের বিয়োগফল v1 মাইনাস v2 করতে হবে। এখানে কোশ্চেনে বলেছে কি v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর তোমাকে করে দেখাতে হবে। আচ্ছা, তাহলে v1 ভেক্টর মাইনাস v2 ভেক্টর কিভাবে করব, তো প্রথম কোশ্চেন হচ্ছে কি ফার্স্ট তো আমাদের কি করা যায় না, ডাইরেক্ট বিয়োগ করা যায় না, তাহলে v1 ভেক্টরটা আমি যদি বসিয়ে দিই তাহলে v2 ভেক্টর যে বসাবো ওটাকে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। মানে দুটো ভেক্টরের ডাইরেক্ট v1 মাইনাস v2 করা যায় না, কার মাধ্যমে করতে হবে স্যার, অ্যাড এর মাধ্যমে করতে হবে। তার মানে আমাদেরকে যেটা অ্যান্সার করতে হবে v1 প্লাস মাইনাস v2 ভেক্টর। ঠিক আছে, তাহলে যদি এই ফর্মে যদি নিয়ে আসে তাহলে আমাদের যে সূত্র ছিল, কি সূত্র ছিল স্যার, সেটা ছিল আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস 2ab cos থিটা, এই সূত্রতে নিয়ে চলে আসতে পারবো। তো আমাদেরকে কি করতে হবে, এই ফর্মে নিয়ে আসতে হবে কি v1 ভেক্টর প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস v2 ভেক্টর। তাহলে মাইনাস v2 ভেক্টর কি করব, তাহলে আমরা জানি কি v2 ভেক্টরটা কি করব, x অ্যাক্সিসের পজিটিভে আছে না, x অ্যাক্সিসের পজিটিভ, তাহলে এখানে নেগেটিভের দিকে নিয়ে নাও, তাহলে প্যারালালে শিফট করা যায় যে কোনো ভেক্টরকে, তো আমি এটাকে এদিকে নিয়ে নিলাম, তাহলে এটা কি হয়ে গেল আমাদের মাইনাস v2 ভেক্টর হয়ে গেল, হলো। আচ্ছা, এবারে লব্ধি, আচ্ছা লব্ধিটা এদের কিভাবে বার হবে, আর এর মান, তাহলে এদের কর্ণ। আচ্ছা, কোন কর্ণটা নিব স্যার, তোমাকে যেটা বলেছে কোনটা বলেছে, v1 থেকে মাইনাস v2, তার মানে v1 আর মাইনাস v2, তো এটা প্লাস v2 নিয়ে লাভ নাই, এর কর্ণ নিয়ে লাভ নাই আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক বলেছেন, তাহলে আমাদের অ্যান্সারটা এই যে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, v1 ভেক্টর পেয়ে গেছি, v1 ভেক্টর পেলাম, এবারে যোগ দিলাম, যোগ দিয়ে কি পেলাম, মাইনাস v2 ভেক্টর পেলাম না, তাহলে আমাদের এই ফর্মে চলেছে। এখন আমরা অ্যানসারটা এই ফর্মে এবারে নিয়ে চলে আসবো, মানগুলো বসিয়ে দেবো। তাহলে এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের ম্যাগনিটিউড কত দেওয়া আছে, এ ভেক্টর মানে কি v1 ভেক্টর মানে কি এটার মান দেওয়া ছিল 3, তাহলে 3 এর স্কয়ার। আচ্ছা, তারপরটা কত দেওয়া ছিল, এটা, তাহলে এটা কত আছে 4, তাহলে 4 এর স্কয়ার। ঠিক আছে, 4 এর স্কয়ার। আচ্ছা, মাইনাস, তারপরে মাইনাস। আচ্ছা, অনেকে বলবে কি স্যার এখানে মাইনাস কেন বসলো না, কারণ এর তো 4 ম্যাগনিটিউড এ মাইনাস বসবে না। ঠিক আছে, ম্যাগনিটিউড, কারণ এখানে v2 একটা ভেক্টর, এর মান এবং দিক দুটোই আছে,
বাট আর মিটার 4 মিটার পার সেকেন্ড এটা কি শুধু ওর কি ম্যাগনিটিউড। তাহলে ম্যাগনিটিউড বসলো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 4, ঠিক আছে, ইন্টু কস। আচ্ছা কস কত আসবে? তো এ ভেক্টর আর বি ভেক্টর মানে ভি1 ভেক্টর এটা আর ভি2 ভেক্টর এটা, এদের মধ্যে অ্যাঙ্গেল কত আছে? থিটাটা কি বোঝায়? অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর এ ভেক্টর এন্ড বি ভেক্টর। তাহলে অ্যাঙ্গেল কত আছে? তাহলে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, তুমি দেখতেই পাচ্ছ। তাহলে cos 90, তাহলে cos 90 এর মান কত হয়? 0 হয়। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কত হবে স্যার? তাহলে 3 এর স্কয়ার কত? 9 প্লাস 4 এর স্কয়ার কত? 16। তাহলে r স্কয়ারের মান, তাহলে r এর মান কত পাবো? তাহলে r এর মান পেয়ে যাবো আমরা কত? 16 প্লাস 9 a এর রুট করে দাও, এটাকে r স্কয়ারটাকে উঠিয়ে দাও, তার মানে এটা হয়ে যাবে 25, 25 মানে 5। তাহলে দুটো ভেক্টরের এই যে অ্যান্সার আমরা যেটা পেলাম এর হয়ে যাবে 5। তাহলে 5 কি হবে স্যার? 5 হবে মিটার পার সেকেন্ড। তাহলে দুটো ভেক্টরের লব্ধি কি হলো আমাদের? 5 মিটার পার সেকেন্ড। এটা তো ভেক্টর কি এটা করলাম সাবট্রাকশন। এখন যদি বলে কি এই যে এদের লব্ধিটা পেলাম এটা কোন দিকে আছে, এটা কোন দিকে আছে, তো কোন দিকে আছে যদি তোমাকে বার করতে বলে তাহলে তোমাকে কি করতে হবে? তুমি নিয়ে নাও কি এ যে ভেক্টর আছে, প্রথম ভেক্টর কোনটা? এটা। আর বি ভেক্টর এটা, তো লব্ধি কোনটা? এটা। ঠিক আছে, লব্ধি আমাদের এটা কর্ণ। তো এই কর্ণটাই হচ্ছে আমাদের কি ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই। ঠিক আছে, তাহলে ডাইরেকশন আমাদের এটা, তো আমি ধরে নিলাম এ ভেক্টর থেকে আলফা অ্যাঙ্গেলে আছে, তাহলে এই আলফাটাকে লেখা যায় ট্যান থিটা। কি লেখা যায়? ট্যান আলফা। তাহলে ট্যান আলফা সমান কি? লম্ব। আচ্ছা লম্ব কি কোণের অপোজিটে লম্ব হয়, তার মানে এটা। তাহলে এইটুকু মান কত আছে? এইটুকুর মান 4 আছে, তার মানে 4 বাই ভূমি, ভূমি মানে এইটুকু 3, তাহলে 4/3। তার মানে এটার অ্যান্সার হয়ে যাবে তোমার 53 ডিগ্রি। তাহলে 53 ডিগ্রি কোন দিকে হবে? তাহলে উপরের দিকে কি আছে? নর্থ, আর এদিকে হেলে গেছে তার মানে কি আছে? ওয়েস্ট। তার মানে অ্যান্সার হবে নর্থ ওয়েস্টের দিকে, নর্থ ওয়েস্টের দিকে। বুঝা গেছে? তাহলে দিকটা কিভাবে বার করলে? দিকটা বার করলে ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। তাহলে এই যে এইটুকু লম্ব আর ভূমি হচ্ছে এটুকু, মানে 4/3। তাহলে 53 ডিগ্রি হলো কোন দিকে? তাহলে এই যে কর্ণটা কোন দিকে ঝুলে আছে? প্রথমে কোন দিকে? দেখো যে কোনো তোমার এর ক্ষেত্রে যদি তোমার যে কোনো অ্যাঙ্গেলে হয়, অ্যাক্সিস থেকে অ্যাঙ্গেলে হয়, তাহলে দুটো ও নির্দেশ করবে। আমি এর আগে বলেছি, ধরে নাও একটা ভি ভেলোসিটিতে এই দিকে যাচ্ছে, এই দিকে কোনটা? তো এইদিকে দুটো হতে পারে অ্যান্সার, একটা উত্তর দিকে হতে পারে আর একটা কোন দিকে হতে? পূর্ব দিকে হতে পারে। তাহলে এর ভেলোসিটি দুদিকে হবে। যদি এটা থিটা হয় তাহলে এটা হবে ভি কস থিটা আর এটা হবে ভি সাইন থিটা। তার মানে এটা দুটো নির্দেশ করে, দুটো ডাইরেকশন নির্দেশ করে, দুটো দিক। তার মানে এটা প্রথমে অ্যান্সার কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে কি নর্থের দিকে প্রথমে গেছে, যেহেতু উপরের দিকে আছে। তাহলে নর্থ মানে এ ভেক্টরটা কি? নর্থ। তাহলে নর্থ থেকে কার দিকে আছে? ওয়েস্টের দিকে আছে, তাহলে অ্যান্সার হবে নর্থ ওয়েস্ট। ঠিক আছে, তাহলে ম্যাগনিটিউড পেয়ে গেলাম, ডাইরেকশনও পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে গেলে নেক্সট অঙ্কটা করো, আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি না বুঝতে পারো আর একটা অঙ্ক করাবো, ঠিক আছে? তো মন দিয়ে বুঝলে অবশ্যই বুঝে যাবে। চলো নেক্সট। নেক্সট বলছে, তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, নেক্সট অঙ্ক বলছে কি একটি গাড়ি, বলেছে একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে চলছিল। 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে, তো একে দাও 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে। ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে পূর্ব দিকে। তারপরে বলছে গাড়িটি 10 সেকেন্ড সময়ে গতি পরিবর্তন করে উত্তর দিকে একই বেগে গতি লাভ করলো। আচ্ছা উত্তর দিকে, আচ্ছা উত্তর দিকে একই দিকে গতি লাভ করলো। আচ্ছা তারপরে বলছে গাড়িটির ত্বরণ কত? তাহলে ত্বরণ সমান আমরা কি জানি? তাহলে ত্বরণ সমান জানি বেগের পরিবর্তন, তার মানে v2 মাইনাস v1 বাই কি সময়, মানে টাইম। ঠিক আছে, তো এটা তো আমাকে কি করতে হবে? দ্বিতীয় ভেক্টর থেকে প্রথম ভেক্টর বিয়োগ করতে হবে। তো আমরা তো বিয়োগ করতে পারবো না ডাইরেক্ট, তার কি করতে হবে? দ্বিতীয় ভেক্টরটাকে দিয়ে আর v1 যে ভেক্টর আছে ওটাকে কি নিতে হবে? আমাকে মাইনাস নিয়ে নিতে হবে, বাস হয়ে গেল। আচ্ছা এবার দেখো এখানে আঁকার ক্ষেত্রে কিন্তু একটু গন্ডগোল হয়। কেমন স্যার? প্রথমে তোমাকে বললো কি একটি গাড়ি গেল কোন দিকে? পূর্ব দিকে গেল, তারপরে উত্তর দিকে গেল। তো তুমি উত্তর দিকের এই চিত্রটা এইভাবে আঁকতে পারবে না। আচ্ছা কেন পারবো না স্যার? কারণ প্যারালালোগ্রাম বলছে কি দুটো ভেক্টরকে তোমার সেই বিন্দুতে ছেদ করতে হবে, যেমন দুটো ভেক্টরে যদি আদি আদি থাকে বা অন্তিম অন্তিম থাকে। তো এটা ভেক্টরের কি আছে? অন্তিম আছে, আর এই ভেক্টরের কি আদি দুটো যোগ হয়ে আছে, কিন্তু এটা করলে হবে না। দুটো ভেক্টরে আদি আদিকে যোগ করতে হবে, নাহলে অন্তিম অন্তিমকে যোগ করতে হবে। তাহলে আমরা কি করব? এই ভেক্টরটাকে এখানে এঁকে নিবো, এখানে এঁকে নিলাম। এই যে তাহলে দুটো ভেক্টরে কি আদি পয়েন্ট দুটো যোগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আমাদের রুলস। ঠিক আছে, ভেক্টরের প্যারালোগ্রাম বলছে দুটো ভেক্টরে আদি আদিকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আদি আদি পয়েন্ট যোগ করলাম। এবার আমাকে কি করতে হবে? ভেক্টর v2, তাহলে v2 কোনটা আমাদের? এটা। তাহলে v2 আছে, এটা থাকলো, তাহলে v2 ভেক্টর আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার কি করতে হবে? এখানে মাইনাস নিয়ে আসতে হবে, তো আমরা কি করলাম? প্লাস নিয়ে আসলাম। প্লাস নিয়ে কি করব স্যার? প্লাস নিয়ে আমাকে কি করতে হবে? মাইনাসের জায়গাতে আমরা কি নিলাম? প্লাস, তাহলে v1 টাকে মাইনাস করতে হবে। তাহলে v1 আমাদের কোনটা ভেক্টর ছিল? এটা ছিল v1, এটা আমাদের v2। তাহলে v1 টাকে যদি মাইনাস করি তাহলে এটা x অ্যাক্সিসের পজিটিভ আছে, তাহলে মাইনাস করলে দিকে নিয়ে চলে আসো।
তো এই যে এদিকে নিয়ে চলে আসলাম, বুঝা গেছে? খুব সহজ। তাহলে এই যে V1 এটা হয়ে গেল, তাহলে মাইনাস হয়ে গেল এটা, তাহলে এই যে মাইনাস করে দিলাম। তাহলে এরপরে কি করবো? এরপরে আর কিছু না, এবারে তুমি নিজের সূত্র বসিয়ে দাও। তাহলে নিজের সূত্র, তাহলে এর রেজাল্টেন্টটা কোন দিকে বেরোবে? এই যে রেজাল্টেন্ট এটা দিকে বেরোবে, ঠিক আছে, কর্ণ বরাবর বেরোবে। তাহলে আর সমান কি? আর সমান কি? আর স্কোয়ার ইকুয়াল টু কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2, এখানে প্লাস কেন হবে? যেহেতু এখানে প্লাস মাইনাস মাইনাস, তার মানে মাইনাসের সূত্র আসবে এ বি কস থিটা। এবারে তুমি সূত্র বসিয়ে দাও। এ স্কোয়ার মানে কোনটা? 10, তাহলে 10 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কোনটা? উপরে, উপরে কত ছিল বেগটা? আচ্ছা পরিবর্তন করে, হ্যাঁ উপরেও 10 ছিল, তাহলে 10 এর স্কোয়ার, আচ্ছা মাইনাস 2 মানে 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কস, কত হবে? কস 90 আছে এইটুকু অ্যাঙ্গেল, তাহলে থিটা ইজ এ কি অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তাহলে 90 মানে এটুকু শূন্য হয়ে যাবে, কস শূন্য, ঠিক আছে। তার মানে এটা হয়ে যাবে 10 এর স্কোয়ার মানে 100 প্লাস এটা কি হয়ে যাবে 100, তার মানে আর স্কোয়ার সমান এটা হলো, তাহলে আর সমান কি হয়ে যাবে? রুট ওভার অফ 200, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, মিটার পার সেকেন্ড। আচ্ছা সরি, তাহলে এটা আমাদের কি বেরোলো? এটা আমাদের দুটো ভেক্টরের বিয়োগ বেরোলো, V2 মাইনাস V1, V2 মাইনাস কি বেরোলো? V1, তাহলে V2 মাইনাস V1 এর যে মান আছে, V2 মাইনাস V1 এর মান কি বেরোলো আমাদের? V2 মাইনাস V1 এর মান যেটা বেরোবে এটা হবে 10√2 বেরোলো, ঠিক আছে। এখন আমাকে ত্বরণ বার করতে বলেছে, তাহলে V2 মাইনাস V1 এর মান আমরা পেলাম কি? 10√2, তাহলে 10√2, আর এখানে বলেছে সময়টা কত বলেছিল? 10 সেকেন্ড বলেছিল সম্ভবত, সময়টা কি 10 সেকেন্ড, তাহলে এখানে 10 করে দাও, তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে √2। তাহলে আমাদের ত্বরণ কি হবে? √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝা গেছে? মানে ত্বরণ বার করতে গেলে V2 মাইনাস V1 করতে হবে, V2 মাইনাস V1 করলে তোমাকে আগে এই ফর্মটা নিয়ে আসতে হবে, এই ফর্ম নিয়ে আসলা মানে কি? তোমার এই সূত্রটা ভ্যালিড হয়ে গেল, আর এই সূত্রতে মান বসিয়ে দাও, বসিয়ে তুমি V2 মান যেটা পেলে ওটা এখানে বসিয়ে দাও, দিয়ে সময় দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল, বুঝা গেছে? এবারে তোমাকে ডাইরেকশন বার করতে বললো, যদি ডাইরেকশন বার করতে বলে তো তুমি কি করবে? ডাইরেকশন কোন দিকে যাচ্ছে? নর্থের দিকে যাচ্ছে, নর্থ থেকে কোন দিকে? ওয়েস্টের দিকে যাচ্ছে। অ্যাঙ্গেল যদি বার করতে বলে, ডিগ্রি যদি বার করতে বলে তোমাকে, tan আলফা সমান কি হবে? এইটুকু, তাহলে এইটুকু উপরে কি কে আছে আমার? এইটুকু উপরে 10/10 মানে 1, ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 45 ডিগ্রি। তার মানে এটা যে, আর একটা জিনিস মনে রাখবে, এই ভেক্টরের মানও 10 আর এই ভেক্টরের মানও 10, দুটো মান যদি সেম হয় তাহলে ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, এটা মনে রাখবে। যদি দুটো ভেক্টরের মান যদি সেম হয় তাহলে ওর যে ভেক্টর বাইসেক্ট হয়ে বেরিয়ে যাবে, মানে ওর মানে ডাইরেকশন হবে দুটো ভেক্টরের মধ্যবর্তী, ঠিক আছে, কর্ণ, ঠিক আছে। চলো, তাহলে এটা আমাদের ভেক্টরের সাবস্ট্রাকশনের এই, তাহলে ভেক্টর সাবস্ট্রাকশন বুঝলে তুমি প্রায় অঙ্ক করতে পারবে। এটা একটা হলো, দুটা করালাম, ঠিক আছে। তো এইভাবে অনেকগুলো আছে, যেমন ধরে নাও একটা ভেক্টর বললো কি, তোমাকে বললো কি উত্তর দিকে ইস্টের দিকে 10 মিটার পার সেকেন্ড গতিবেগে গেল, 10 মিটার পার সেকেন্ড। তারপরে তোমাকে বললো কি উত্তর দিকে গেল 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, ঠিক আছে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগে, মিটার পার সেকেন্ড গতিবেগে, ঠিক আছে। এখন তোমাকে বললো কি এর একটা মানে গাড়ি আছে 10 মিটার পার সেকেন্ড বেগে, আগে পূর্ব দিকে গেল, তারপরে উত্তর দিকে 10 মিটার, মানে গাড়ির ডাইরেকশন চেঞ্জ হয়েছে, ভেলোসিটির চেঞ্জ হয়নি। তাহলে তোমাকে বললো তাহলে ওর ভেলোসিটির পরিবর্তন কি? তাহলে অ্যান্সার যদি ওখানে 0 থাকে তো বেশিরভাগ পণ্ডিত কি করবে? ছেলে মেয়ে এই 0তে মেরে চলে আসবে, কারণ 10 এখানেও আছে 10 এখানেও আছে, ভেলোসিটির পরিবর্তন কোথায় হলো? কিন্তু না হয়েছে, কারণ ভেক্টর কার উপর নির্ভর করে? অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, ডাইরেকশনের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে এটা কি আমাদের আঁকা হয়েছে? এটাও আমাদের আঁকা হয়নি, তার কারণ দুটো ভেক্টরে কি আছে? একটা ভেক্টরে আদি আছে আর একটা ভেক্টরে অন্তিম মিলিত আছে, তার মানে এই ভেক্টরটাকে আমাকে এভাবে আঁকতে হবে। তাহলে এভাবে এঁকে নিলাম, তাহলে এটাও 10 হলো। এবার আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে, দুটো ভেক্টরের বিয়োগ হয় না, ঠিক আছে, দুটো ভেক্টরে এটা V1 এটা হচ্ছে V2, তাহলে আমাকে বেগের পরিবর্তন মানে কি? V2 মাইনাস V1 করতে হবে, তাহলে V2 মাইনাস V1, তাহলে V2 মাইনাস V1 ডাইরেক্ট করা যাবে না, তার মানে কি করতে হবে? V2 কি করতে হবে? এখানে যোগ দিতে হবে, দিয়ে কি করতে হবে? মাইনাস V1 করে দিতে হবে, হ্যাঁ এটাই তো করতে হবে, মাইনাস করে দিতে হবে। তাহলে এটাকে কিভাবে V1 করব? তাহলে V1 পজিটিভে আছে, তাহলে এখানে মাইনাসে নিয়ে নাও, তাহলে এটাই হয়ে গেল মাইনাস V1, ঠিক আছে, তাহলে মাইনাস V1 ভেক্টর এটাই হয়ে গেল আমাদের, বুঝা গেছে? তখন আমরা যখনই এটা তুমি করতে পেরে নিলে, দেখতে পেলে, তখন কি করে? V2 মাইনাস V1, তার মানে সূত্র কি হবে? আর স্কোয়ার ইকুয়াল টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, বাস সূত্র বসিয়ে দাও, 10 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার, এই যে একটু আগে যেটা অঙ্ক করলাম ওইটাই, তার মানে এটা হবে 10√2, আর অনেকে কি করবে? এর অ্যান্সার 0 বসিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এভাবে তোমাকে কি করতে হবে? ভেক্টর সাবস্ট্রাকশন করতে হবে। তাহলে ভেক্টর সাবস্ট্রাকশন করালাম, ভেক্টর তোমার অ্যাডিশন এই মতনই ওর যোগফল, তো ওটার তোমার দিক পরিবর্তন করতে হবে না, ওটা একই হয়ে যাবে, মানে V2 মাইনাস প্লাস V1 করতে হবে, ঠিক আছে, ওটা লব্ধি ভেক্টর বার করতে হবে,
ঠিক আছে। তো এর আগে বাবু আমি অনেক ত্রিভুজের ল করিয়েছি, প্যারালেলোগ্রামের ল করেছি, অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমরা করতে পারবে। এগুলোই হচ্ছে ওর বেসিক। ফিজিক্স ভয়ের কোনো ব্যাপারই নেই, প্র্যাকটিস আর একটু ফিল করতে হবে, অন্তর দিয়ে একটু ফিল করলেই পারবে। তো তোমাদের কাছে অনুগ্রহ করে রিকোয়েস্ট করছি কি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা মানে এই ভিডিও সম্বন্ধে জানে না, এই চ্যানেলে অবশ্যই তোমরা জানাবে, তোমাদের দায়িত্ব। আর পরবর্তীতে আমি কি করব, এই বছরের নিট 2025 জন্য ভালো ভালো টপিক নিয়ে আমরা আলোচনা করব, আর এবং ওর কোশ্চেন প্র্যাকটিস করাবো, যদি 40টা প্লাস কোশ্চেন ছেলেমেয়েরা করতে পারে। ওকে, থ্যাংক ইউ।